আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। সিঙ্গারা কীভাবে তৈরি করতে হয়। বাসায় সিঙ্গারাটা তৈরি করে খেলে অনেক টেস্ট পাওয়া যায়। আমি বাসায় তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, অনেক সহজেই তৈরি করতে পারবেন। আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি 2 চামচ। এবার আমি অল্প অল্প পানি নিয়ে এটাকে মথে নিচ্ছি ভালোভাবে মথে নিতে হবে, তাহলে আটাটা খাস্তা হবে। সেজন্য আমি ভালোভাবে এটা মথে নিচ্ছি। দেখুন, এটাকে আস্তে আস্তে করে মথে নিতে হবে। বাসায় তৈরি করলে খেলে এটা একদম মচমচা হয়, যখন তখন খেলে অনেক ভালো লাগে। সিঙ্গারা তৈরি করাটা একদম সহজ, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা অনেকে অনেকভাবে তৈরি করে, আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে তৈরি করলাম। সিঙ্গারা ভাজটাও অনেক সহজ, সেই জন্য এভাবে আমি দেখালাম। এবার আমি কিছু কালিজিরা দিয়েছি। কালিজিরাটা দেওয়ার পরে এটা টেস্টটা আরও অন্যরকম পাওয়া যায়, সেজন্য কালিজিরা দিয়েছি। এবার আমি কিছু তেল দিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে আবার এটাকে ভালোভাবে আরও মথে নিচ্ছি। উপরে তেলটা থাকলে এটা বেলতে অনেক সহজ হবে, সেজন্য উপরে আমি একটু তেল দিয়ে তারপরে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য আমি পরে রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে এটা অনেক ভালোভাবে খাস্তা হয়, সেজন্য এটাকে মথে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আশা করছি লাইক দিবেন, ভালো লাগলে কমেন্টস করবেন। আজ অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে এসেছি, ঝামেলা, সেজন্য আমি ভিডিওতে আসতে পারি নাই। এবার চিন্তা করলাম, না, আমার বন্ধুদের সাথে কিছু আবার শেয়ার করি। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে তারপরে আমি কুচি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলি একটু বাদামি রঙের করতে নিতে হবে। এবার আমি গরম তেলটার মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ভালোভাবে লালচে রং আনতে হবে। পাঁচফোড়নটা দিলে এটার সেন্টটা ভালো হয়। পাঁচফোড়নের মধ্যে কালিজিরা, গুয়া মসুরি সব কিছু থাকে একসাথে, এটার সেন্টটা অনেক ভালো আসে। সেজন্য পাঁচফোড়নের বাগারটা আলুর মধ্যে দিলে এটা অনেক ভালো লাগে, সেন্টটাও অনেক ভালো আসে। সিঙ্গারা পুরটা আগে তৈরি করে নিচ্ছি। এবার আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদের গুঁড়াটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে হলুদের গন্ধটা আসবে না, সেজন্য আমি তেলের মধ্যে হলুদ ফাঁকিটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এবার 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। হলুদ আর মরিচের গুঁড়াটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলার কালারটায় আলুগুলি অনেক সুন্দর দেখা যায়। এটা মশলা ছাড়াও তৈরি করা যায়, আমি একটু মশলা দিয়েই করেছি। মশলাটা দেখতে অনেক ভালো দেখা যায়, সুন্দর হয়। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, বেশিও না কমও না। এবার আমি পানি দিয়ে আবার ভালোভাবে আর একটু কষিয়ে নিব। পানির মধ্যেই আমি আলুটা একবারে কষিয়ে নেব। আলু কুচি কুচি করে কেটেছিলাম, আলু ছাল সহই আমি কেটে নিয়েছি। ছাল সহ কাটলে এটা অনেক ভালো লাগে খেতে, নয়তো গলা গলা হয়ে যায় বেশি। ছাল সহ থাকলে এটা কুচি কুচি থাকে, সেজন্য আমি ছাল সহই কেটে নিয়েছি। আপনারা ছাল ছাড়াও বানাতে পারবেন। এবার আমি ম্যাগি মশলা একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিলে এটার সেন্টটা ভালো আসে। মশলা দিয়ে আমি ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি নামানোর আগে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। কাঁচা কাঁচা মরিচটা থাকলে এটা ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে, সেই জন্য আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁচা এটা দেখতেও ভালো লাগে, খেতে অনেক মজা হবে, সেই জন্য আমি
কাঁচা কাঁচা দিয়েছি। পেঁয়াজ নামানোর আগে কিছু কুচি কুচি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা ভিতরে কাঁচা কাঁচা লাগবে, সেজন্য আমি কিছু পেঁয়াজ নামানোর আগে দিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে সিঙ্গারাটা তৈরি করতে হয়। দেখুন, একটু পানি দিয়ে আমি মুখটার মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি, তাহলে আঠার কাজ হয়ে যাবে, সেজন্য আমি পানি দিয়ে নিচ্ছি। এবার দুই পাশটা আমি একসাথে করে নিচ্ছি। দেখুন, আমি একটু আস্তেভাবে চাপ দিয়ে নিলাম। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি ভিতরে অল্প পরিমাণে যতটুকু পরিমাণ হয় ততটুকু দিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভিতরে তৈরি করাটা পুরটা দিয়ে দিলাম আলুর। এবার আমি মুখটার মধ্যে উপর জায়গাটার মধ্যে পানি দিয়ে নিলাম, তাহলে এটা আঠার মতো লেগে থাকবে। দেখুন, দুই পাশটা একসাথে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে একটু ভাঙ্গা দিয়ে এটা একটা কুচির মতো দুই পাশ দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল আমাদের সিঙ্গারা। ডিজাইনটা অনেক সুন্দর, এটা একদম সহজেই তৈরি করা যায়। একটু পানি আবার লাগিয়ে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। একদম সহজে আপনারা তৈরি করতে পারবেন। এটা অনেক সময়ও বেশি লাগে না, ময়দা দিয়ে একদম কিছুক্ষণের মধ্যে করা যায়। এবার আমি আরেকটি দেখিয়ে নিচ্ছি। সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। খুবই ভালো লাগবে খেতে, আমাদের তো অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কিনার থেকে বাসায় তৈরি করাটা এটা অনেক ভালো লাগবে খেতে। দেখুন, একদম সহজেই আমাদের ভাজটা হয়ে গেল। সিঙ্গারা যে ভাজটা, এটা একদম সহজেই দেখিয়ে দিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল পরিমাণ মতো নিয়ে এবার আমি সিঙ্গারাগুলি আস্তে আস্তে তাপে ভেজে নিচ্ছি। এটা আস্তে আস্তে তাপে ভাজতে হবে, নতুবা মচমচ হবে না। দেখুন কত সুন্দর হয়ে গেল আমাদের সিঙ্গারা তৈরি।